রেডি হয়ে গেছে কেক। কেমন হয়েছে অবশ্যই জানিও। সামনে আমার কেকের আবার ক্লাস রয়েছে, ক্লাসের কিছু অংশ শেয়ার করব। এটা 3টে কালার কম্বিনেশন করেছি, একটা গোলাপের মধ্যে 3টে কালার। কিভাবে এই কালারগুলো করতে হয় যেগুলো আমি আমার ক্লাসেই শিখিয়ে থাকি, ভালো করে আমি ধরে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পিঙ্ক আছে, রেড আছে, ইয়েলো আছে। কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আবারও একটা কেকের নতুন ডেকোরেশন নিয়ে চলে এসেছি। এই কেকটা কতটা সফট হয়েছে দেখুন। এরই একটা ডেকোরেশন আজকে শেয়ার করব। প্রচণ্ড গরম, এটা পুরো লিকুইড ফর্মে। দেখুন, এটাকে আমি কেকের উপযুক্ত ক্রিম হিসাবে তৈরি করে নেব। এটাকে আমি 3টে পার্টে ভাগ করে পুরো ভিডিও দেখাবো বন্ধুরা, সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। কেটে নেব এইভাবে লেয়ার করে, প্রত্যেকটা পার্ট 3টে পার্টে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেছে কেকের ক্রিম। কী করে বুঝবে? দেখো, এটাকে উল্টে দিলেও পড়ে যাবে না, পুরো শুকনো কেকের ক্রিমটা বানিয়ে নিয়েছি। এগুলো হোমমেড, কিন্তু সব বাড়িতেই বানানো। এবার কেকের ডেকোরেশনে যাব আর শেয়ার করব। প্রথম লেয়ারটা প্রথমে নিচে ক্রিম দিয়ে নিয়েছি। অসুস্থতার জন্য অনেক দিন করতে পারিনি, আমার কিন্তু ভিডিও করার রিং লাইটটা খারাপ হয়ে গেছে। ততক্ষণ এইভাবে দেখাচ্ছি। ক্রাশ দিয়ে দিচ্ছি, আর ভিতরে কিছু বাটারস্কচ নাটও দিয়ে দেব। ঠিক সেমভাবেই সেকেন্ড লেয়ারটা বানিয়ে নেব। এইভাবে আমি 3টে লেয়ার কোট করে নেব। পুরো কেকটা এইভাবে আমি ফার্স্ট কোটিং করে নিচ্ছি। পুরোটা আপনারা অনেকেই জানেন, অনেক বছর আমি ক্লাস করাই। কোট করে নিয়েছি দেখুন। যারা নতুন তাদের জন্য একটাই টিপস, সঙ্গে সঙ্গে এরকম কোট করে আপনারা আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, তারপরে কেকটা বানাবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আমরা যেহেতু অনেক বছর ক্লাস করাই এবং বহু বছর অর্ডার নিচ্ছি, তাই আমি কেক বানাচ্ছি, 8 বছর হয়ে গেল, তাই আমি কিন্তু ডাইরেক্ট করে নেব। এইভাবে এটাকে পুরো সেকেন্ড কোটিংটা করে নিচ্ছে। সেকেন্ড কোটিংটা একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরোটা আমি সেকেন্ড কোটিং করে নিচ্ছি। তুলির সাহায্যে এটা মোটামুটি একটা ফিনিশিং করেছি, এখনও চলছে কাজ। এবার একটু কালারিং ডেকোরেশন কি করব এখনও ভাবিনি। চলো, যা করি দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। নিয়ে নিয়েছি কালার। এভাবে আমি পুরো ডেকোরেশন করে নেব। আমি কিন্তু খুব লাইট কালার ব্যবহার করছি। যারা বেশি কালারফুল চায় সেক্ষেত্রেও আমরা কালারফুল তাদেরকে করে দিই। তো এইভাবে আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে, যেহেতু এক হাতে মোবাইল ধরছি আর করছি, একটু অনেক দিন কাজ বন্ধ ছিল, রিং লাইট সব খারাপ হয়ে গেছে। আজকের এই ভিডিও কেমন লাগছে এইভাবে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা ধরে একটা ডেকোরেশন করে নিচ্ছি।
আমি কিন্তু 2 in 1 কালার ব্যবহার করেছি এটাতে। ভালো করে লক্ষ্য করে দেখো, পিঙ্ক আর ইয়েলো দুটো কমিউনিকেশন করছি এটাতে আমি। কিছু কিছু জায়গা পিঙ্ক আর কিছু কিছু 2 in 1 কালার ব্যবহার করেছি। একটাই ফুলের মধ্যে দেখো পিঙ্ক আর ইয়েলো কমিউনিকেশান, 2 in 1 কালার কমিউনিকেশান করেছি একটা ফুলের মধ্যে। দুরকম কালার দেখিয়ে দিচ্ছি দেখুন। T+B লিখে দিতে বলেছে, তাই লিখে দিয়েছি। এখনও ডেকোরেশন চলছে। এ পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই জানি। নজেলটাকে, এই নজেল ছাড়া কিন্তু এটা আমি দেখিয়ে দিচ্ছি। ভি শেপ কেটে নিয়ে এটাকে কিছু লিপ করেছি, পাতা। এইভাবে কিছু পাতা দিয়ে দিলে কিন্তু দেখতেও দারুণ লাগে। রেডি হয়ে গেছে কেক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কিছু স্প্রিঙ্কেল উপর থেকে দিয়ে দিয়েছি। T+B লিখে দিতে বলেছে, তাই লিখে দিয়েছি। পুরো ডেকোরেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এরকম প্রজাপতি দিয়ে দেবো ওপর থেকে, ফুলের উপর বসিয়ে দেব। আজকের এই ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। প্রচণ্ড গরম, আমাদের যেহেতু হোমমেড কেক, খুবই অসুবিধা হয় অতিরিক্ত গরমের দিন বানাতে। তাও বানিয়ে নিয়েছি, আমাদের কোনো অসুবিধা হয় না। দেখুন কেমন হয়েছে জানাবেন। 2 in 1 গোলাপ, কিন্তু গোলাপগুলোর মধ্যে দেখুন পিঙ্ক আছে, ইয়েলো আছে, রেড আছে, 3টে কালার কম্বিনেশান করেছি। কালার কীভাবে মিক্স করে এগুলো আমি আমার ক্লাসে দেখাই। ততক্ষণের জন্য টাটা।